রিসেন্টলি মিডিয়াতে অনেক বেশি আমার একটা বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নবীন নবীন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নবীন যারা আসছে তাদের একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তাম তখন আমরা অনেক সময় ফজরের নামাজ আমরা ওয়াশরুমে পড়তাম। এই বক্তব্যটা নিয়ে অনেকে বলছে যে ওয়াশরুমে কিভাবে নামাজ পড়লো, নামাজ কি হবে? কিন্তু এই জিনিসটার ব্যাখ্যাটা বুঝতে হবে, এটার ভিতরে কি বলেছি আমি কি বলার চেষ্টা করেছি। আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তখন হলগুলো পরিচালনা হতো ছাত্রলীগের মাধ্যমে। হলে উঠতে হলে আপনাকে ছাত্রলীগের মাধ্যমে উঠতে হবে। আপনি যদি ছাত্রলীগের মিছিলে যেতে হবে, যদি মিছিলে আপনি না যান তাহলে আপনি হলে থাকতে পারবেন না। আর আমরা মধ্যবিত্ত থেকে গিয়েছি, আমরা সেখানে আমাদের পক্ষে সম্ভব হয় নাই যে টাকা দিয়ে 5,000 টাকা 6,000 টাকা দিয়ে ম্যাচে থাকার সে সামর্থ্য আমাদের ছিল না। এজন্য আমরা যখন হলে উঠেছি সবাই যারা ছাত্রদল করতো, আমার বন্ধু ওদিন আমি একটা টকশোতে ছাত্রদলের একজন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, আমি তাকে বলেছি, সে যদিও আমার বয়সের আমার 1 ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় জুনিয়র, যদিও এখনো ছাত্রদল করে, সে 1 ইয়ার জুনিয়র। আমি তাকে বলেছিলাম যে আমরা যখন দেখেছি আমাদের বন্ধুরা যারা ছাত্রদল করতো সকালে ছাত্রলীগের মিছিলে যেত, পরে যখন আবার মিছিল শেষ হতো তখন বিকেলে গিয়ে ছাত্রদলের প্রোগ্রামে যেত, কারণ তাকে হলে থাকতে হলে সে মন থেকে ছাত্রলীগ করতো না, কিন্তু বাধ্য হয়ে তাকে সেখানে করতে হতো, কারণ হলে থাকতে হবে তাকে। তখন সে স্বীকার করেছে ছাত্রদলের সে নেতা, হ্যাঁ আমরা বাধ্য হয়ে করেছিলাম, কিন্তু যখন আমাদেরকে বের করে দিয়েছে মানে কি ধরা খাওয়ার পর বের করে দিয়েছে, যখন জানতে পারছে যে ছাত্রদল করেছে, কারণ সেখানে বাধ্য হয়। আর যারা আমরা শার্ট প্যান্ট পরতাম, অন্য নামাজ আমরা বিভিন্ন মসজিদে গিয়ে পড়তাম, কিন্তু হলের মধ্যে 2টা-3টা পর্যন্ত আমরা বিভিন্ন খেলাধুলা হইতো, সবাই জাগ্রত থাকতো। আমরা তো গণরমে থাকতাম, এক রুমে 17-18 জন থাকতাম। যেহেতু আমরা এক রুমে 17-18 জন থাকতাম, আমাদের পক্ষে আমরা যখন আপনি একটা মানুষ 2টা-3টা ঘুমাচ্ছে আবার ফজরের সময় উঠে যাবে, ছাত্রলীগ মনে করতো যারা ফজরের সময় বলে দিত যে ফজরের সময় যারা উঠবে মনে করবা যে এটা শিবির করে কনফার্ম, কারণ 3টা বাজে সে ঘুমাচ্ছে আবার ফজরের সময় উঠবে, তার মানে এটা কোন আদর্শ ছাড়া এটা সম্ভব না। এজন্য যেহেতু তখন বলতো যে তোরা দেখবি যে এখানে কেউ ফজরের সময় কি উঠে কিনা, তখন আমরা ফজরের সময় কি করবো, আমার নামাজ তো পড়তে হবে, আমাকে আবার হলেও থাকতে হবে। আমরা কি করতাম, কেউ আমার সাথে দ্বিমত করবে না, আমি একবারে পোস্টেড অনেক ছাত্রদলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল, নাম সব বলতে পারবো। ফজরের সময় আমরা উঠে ওয়াশরুমের বান ধরে যেতাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলো ছিল বাথরুম, ছিল কি বলে টয়লেট ছিল এক জায়গায়, টয়লেটের অপোজিটে ছিল ওয়াশরুম মানে গোসলখানা মানে এখন তো হচ্ছে একসাথে গোসলখানা একসাথে মানে টয়লেটও একসাথে, আবার বাথরুম গোসলখানাও একসাথে। তখন আমাদের টয়লেটে এখনো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এই যে টয়লেট এটার অপোজিটে থাকতে হচ্ছে গোসলখানা মানে ওয়াশরুম। সেটা রাতে তো কেউ গোসল করতো না, রাতে শুকাই যেত। তো শুকাই যাওয়ার পর আমরা এই টয়লেট থেকে এই আমাদের জরুরত সারানোর পরে তারপরে আমরা গোসলখানা আসতাম। গোসলের বান্দরে ওখানে শুকনা থাকতো, টয়লা বিছিয়ে আমরা ফজর নামাজটা পড়ে তারপরে আবার ঘুমের বান্দরে আবার ঘুমিয়ে যেতাম। এখন অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব, অনেকে এটা নিয়ে খুব ট্রল করছে যে এটা কিভাবে সম্ভব ওয়াশরুমে। বুঝতে হবে, ইউ হ্যাভ টু নো আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে হলে থাকতে হবে, কিন্তু আমি যখন ফজর নামাজ পড়বো, এখন বলতেছে তাহলে হলে ফজর নামাজ হতো না? হতো। যারা তাবলিগ করতো, টুপি পড়তো, পাঞ্জাবি পড়তো, বা তাদেরকে বলতো যে না তারা যদি পাঞ্জাবি টুপি পরে তার মানে তাবলিগ করে, তারা ফজর নামাজ পড়তে পারে। কিন্তু একটা শার্ট প্যান্ট পরা ছেলে পাঞ্জাবি পরে না, টুপি পরে না, সে ফজর নামাজ পড়া মানে কি? আমার অনেক বন্ধুকে শিবির জীবনও করে নাই, কিন্তু শুধুমাত্র ফজর নামাজ পড়ে শিবির ট্যাগিং দিয়ে সারা রাত নির্যাতন করে বের করে দিয়েছে। সে কথাটা নিয়ে কথা আসছে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি 2013 সালে। 2015 সালে আমি তখন শিক্ষানবিশ আইনজীবী ছিলাম, এবং আমি একটা জাতীয় বিতর্ক সংগঠনের সভাপতি ছিলাম। সেই সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা ছবি, যেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অটিজম দিবস উপলক্ষে চিন্মতি সম্মেলন একটা প্রোগ্রাম করেছে। সেখানে 100টা যুব সংগঠনকে দাওয়াত দিয়েছিল। আমার সাথে আরেকটা ডিবেট সংগঠন ছিল, বাংলাদেশ ডিবেট ওরিয়র্সের সভাপতিকে দাওয়াত দেওয়ার পরে সে আমাকে একটা ইনভিটেশন কার্ড দিয়েছিল যে তুমিও ওই প্রোগ্রামে আসো। তার কারণে আমি ওই প্রোগ্রামে গিয়েছি। আমরা দুইজনকে কথা বলার সুযোগ দিয়েছি, যেহেতু আমরা ডিবেট করতাম, এই জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। সেদিন আমি স্টেজে কথা বলেছিলাম, শেখ হাসিনার সামনে ছিল, আমি স্টেজে কথা বলেছিলাম। সে ছবিটা আমি 5 আগস্টের পরে অনেক বক্তব্য বলেছি, সে আমি বক্তব্য দিয়েছিলাম সেখানে। এখন ছবিটাকে নিয়ে ট্যাগিং করা হচ্ছে যে এটা কি বলে আমরা নাকি ছাত্রলীগ করতাম। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে আমি কথা বলেছিলাম, মিডিয়াতে আসছে, প্রত্যেকটা মিডিয়াতে আমরা মুখপাত্র ভূমিকা পালন করেছিলাম।
আমাকে আমাকে ট্র্যাকিং দিয়ে বিভিন্ন এটিএন নিউজে আমাকে নিয়ে নিউজ করেছে যে শিবির শিবির কিভাবে এই কি বলে কোটা আন্দোলনের মুখপাত্র হয়। তার মানে এই জিনিসগুলো এখন যারা এই ট্র্যাকিং এর রাজনীতি করছে এটা থেকে দূরে আসতে হবে। দারুল উলুম দেওবন্দ আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি 2014 সালে দারুল উলুম এটা উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশে, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা আবুল কাসেম নানুতুবি। দারুল উলুম দেওবন্দ এটা 1836 সালে মেবি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই উপমহাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। সেই দারুল উলুমের নামে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। দারুল উলুম, দারুল উলুম, কোন একজন শিক্ষার্থী যারা আছো এখানে কেউ বলতে পারবা দারুল উলুম শব্দের অর্থ কি? একজন শিক্ষার্থী আমাকে বলবা যে দারুল উলুম শব্দের অর্থ কি? তার জন্য পুরস্কার আছে, কে বলতে পারবা? না না না, শিক্ষার্থীরা বলতে হবে। কে বলতে পারবা? একজন। দারুল উলুম শব্দের অর্থ কি? হ্যাঁ, এলেমের ঘর। ঘর আরবি কি বলো? আমার দিকে লুক এট মি, আমার দিকে তাকাও। ঘরে তুমি আমি জানি তুমি জানো, বাট তোমাদের একটু আত্মবিশ্বাস একটু কম মনে হচ্ছে। বলো বাইত। এখানে কি বাইত আছে? তাহলে ঘর কোথা থেকে আসলো? হ্যাঁ, দারুল শব্দের অর্থ হচ্ছে ঘর, আর উলুম মানে জ্ঞান। দারুল উলুম মানে জ্ঞানের ঘর। ওকে, হ্যাঁ, হাউস অফ নলেজ। বসো বসো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কনফিডেন্স আছে, বুঝা গেছে, শিক্ষার্থীরা রিয়েল ট্যাগে আছে। তো জ্ঞানের গড় একটা প্রতিষ্ঠান এবং নামকরণ করা হয়েছে এই উপমহাদেশের যেই কওমি অঙ্গনের যে প্রথম প্রতিষ্ঠান আল্লামা আবুল কাসেম নানুতুবি, যিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। এবং একটা সময় আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষাকে অনুৎসাহিত করা হতো, বলা হতো এটা একটা ব্রিটিশ পড়াশোনা, এটা পড়াশোনার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতি করবে। আল্লামা আবুল কাসেম নানুতুবি তার শেষ জীবনে বলেছেন, আমি যদি ইংরেজি জানতাম তাহলে আমি কাফেরদের মুখে ছুঁড়ে মারতাম যে পৃথিবীর যত শিক্ষা আছে, যত জ্ঞান আছে, সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে নবীদের সিনা থেকে যে জ্ঞান এসেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। আমি যদি ইংরেজি জানতাম সেটা আমি তাদেরকে জানিয়ে দিতাম। তার মানে ওনার শেষে যে উপলব্ধিটা সেটি হচ্ছে, তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ দ্য সোসাইটি ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ, অল কাইন্ডস অফ নলেজেস। তিনি সেই জায়গাটা শেষে গিয়ে বলেছেন। আমি খুব ভালো লেগেছে যে দারুল উলুম এই মাদ্রাসাটার তাদের যে শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামের প্রথম কারিকুলাম হচ্ছে তারা সন্তানদেরকে কোরআনিক নলেজ, এটা আল্লাহ তাআলা প্রথম তার নবীকে প্রথম যে আদেশটা দিয়েছেন, বলা হয় যে ইসলামের প্রথম স্লোগান হচ্ছে জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা তার নবীকে প্রথম যে উপদেশটা দিয়েছে সেটা হচ্ছে ইকরা, পড়ো। ইকরা, পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে এমফেসাইজ করেছেন যে আপনার জীবনের প্রথম নলেজটা হবে কোরআনিক নলেজ। আল্লাহ রাসূল তার শেষ জীবনে, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু অসুস্থ, গতকাল থেকে খুব গলায় খুব সমস্যা করছে। তারপরেও আপনাদের সভাপতি আঙ্কেলের ওনার অনুরোধ আমি ফেলতে পারিনি। এখানে আসলে আমি যাদের সামনে কথা বলছি এখানে বেশিরভাগই আমার, যারা আমাকে মাথায় হাত বুলিয়ে বড় করেছেন, আমার কবির কাকা আছেন, আমার হানিফ ভাই আছেন, সাদ্দাম হচ্ছে আপনাদের এখানকার কোষাধ্যক্ষ, ও আমার ছোটবেলার ফ্রেন্ড, একসাথে আমরা পড়াশোনা করেছি। এবং সবচেয়ে আমি আশ্চর্যজনিত হয়েছি যখন সভাপতি আঙ্কেলের সাথে কথা বলছিলাম, উনি বলল এই প্রতিষ্ঠানটা প্রথম প্রতিষ্ঠা করেছেন আমাদের সাদ্দামের, আমাদের কাকা ছিলেন, মন্টু কাকা, মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। উনি এবং এই কি বলে আব্দুল কাদের আঙ্কেল সহ ওনারা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন। আসলে আমি, আপনারা এখানে যারা আছেন অভিভাবক তো আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা মৃত্যুর পরে আমরা সব দেখেন, আমরা সবসময় সম্পদের পিছনে দৌড়াই, মনে রাখবেন আপনি আজকে আমরা যে সম্পদ তৈরি করে রাখছি
আমার মনে হয় শিক্ষার্থীদেরকে একটু, অভিভাবকদের দায়িত্ব একটু শিক্ষার্থীদেরকে একটু কথাটা একটু করানো দরকার, কারণ ওরা তো বাচ্চা, ওরা তো বুঝবে না। কিন্তু আপনি যারা অভিভাবক, আপনাদের দায়িত্ব, এবং শিক্ষক মন্ডলী যারা আছেন একটু দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে একটু চুপ রাখা, কারণ ওরা তো শিশু, ওরা দুষ্টামি করবেই। জি, আপনারা আজকে উইকেন্ড, বন্ধর দিন, আপনারা বাসায় অনেক কাজ আছে, অনেক কাজ রেখে শুধুমাত্র সন্তানদের জন্য এখানে আসছেন। আপনাদের অন্য কোনো উদ্দেশ্য না, আপনাদেরকে এখানে খাওয়ানো হবে না। তারপরও কেন আসছেন? এই জন্য আসছেন, আপনার পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় সন্তান হচ্ছে আপনার সবচেয়ে প্রিয়। কিন্তু যে সন্তানকে এত বড় করছেন আপনি, যে সন্তানকে ভালোবাসা দিয়ে আপনি বড় করছেন, এই সন্তানটা বড় হওয়ার পর যখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন আপনার চেয়ে কষ্ট পৃথিবীতে আর কেউ পাবে না। আজকে আমাদের সোসাইটির জন্য অ্যালার্মিং, আমাদের দেশে আজকে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আগে ওয়েস্টার্ন, এই কি বলে আপনার দক্ষিণে যারা সভ্য বলতাম, তাদের এখানে বৃদ্ধাশ্রমটা ছিল। কিন্তু আমাদের দেশে ওই দিন একটা আমি বৃদ্ধাশ্রমে গেলাম, সে বৃদ্ধাশ্রমের দেয়ালে লেখা আছে, একটা মা দেয়ালে লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মা দেয়ালে লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটা বাক্য ব্যবহার করেছে, যে মা বাবা আজকে এত কষ্ট করে আপনার এখানে আসছেন সন্তানকে ভালোবাসা দিয়ে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছেন। বলা হয় তাকে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, আর একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা হয় তাকে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে সন্তানকে জন্মগ্রহণ করার পরে যারা বাবা, আমরা বুঝি আমাদের স্ত্রীরা যখন সন্তানকে মানুষ করে, পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। আপনি দেখবেন গরু যখন সন্তান প্রসব করার সাথে সাথে গরুর বাছুর এক দৌড় মারে, তার মানে সে তার মায়ের উপর নির্ভরশীল হতে হয় না। অথচ একটা মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী, যে মানুষটা জন্মের পরে প্রায় 2 বছর তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয়। বলা হয় তাকে মা যে পরিমাণ ঘুম নষ্ট করে প্রায় 6 মাস, এটাকে 2 বছরে 6 মাস কাউন্ট করা হয়, 6 মাস 24 ঘন্টা করে মা তার ঘুমকে স্যাক্রিফাইস করে সন্তানের জন্য। যে সন্তানকে এত কষ্ট করে আপনি মানুষ করছেন, যে সন্তানকে এত কষ্ট করে আপনি না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছেন, সে সন্তান যখন বড় হওয়ার পর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে, তখন আপনার মতো কষ্ট আর কেউ পাবে না। আজকে আপনারা এখানে আসছেন শুধুমাত্র এই সন্তানের মুখের দিকে তাকিয়ে, এই প্রতিষ্ঠানের মুখের দিকে তাকিয়ে আপনারা আসেন নাই। আজকে যদি আপনারা এখানে না আসতেন, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতি কোনো জরিমানা করতে পারতো না, কোনো ফাইন দিতে হতো না আপনাদেরকে। তারপরও কেন আসছেন? একমাত্র আপনার এই আদরের সন্তানকে ভালোবেসে আসছেন। কিন্তু সেই আদরের সন্তান যে ভালোবাসছেন, আমরা সবসময়, ওই দিন আমি এক ব্যারিস্টার সাহেব আমার সাথে কথা বলছেন, উনি ওনার বাচ্চাকে খুব আদর করছে। তাই আমি বললাম, ভাই আপনি আপনার বাচ্চাকে আদর করছেন, আপনার বাবাকে দেখভাল করেন কিনা? দেখেন ভাই, আমরা যেভাবে আমাদের সন্তানকে ভালোবাসি, আমাদের বাবারা আমাদেরকে এভাবে ভালোবাসে নাই। আমি বললাম, ভাই এটা ডাহা মিথ্যা কথা। আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আজকে আপনার সুযোগ সুবিধা সবকিছু আছে, আজকে আপনার সন্তানকে মানুষ করতে বেশি কষ্ট হয় না। ডাইপার ব্যবহার করেন, আপনার গরম হিটার আছে, গরম পানি ব্যবহার করেন। কিন্তু আপনারা যখন ছোট ছিলেন, আপনার মা, আপনি যখন ওয়াশরুম করতেন, তখন আপনার মা এই ঠান্ডার মধ্যে, যে ঠান্ডা -5 -6, যে ঠান্ডার 10 ডিগ্রি সেলসিয়াস, সে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে হাত দিয়ে আপনাকে পরিষ্কার করতো। আপনার মা বাবা আপনার জন্য অনেক বেশি কষ্ট করেছে। আজকে আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সন্তান বড় হওয়ার পর সন্তানও সেম কথা বলবে, আমরা আমাদের সন্তানকে যেভাবে ভালোবাসি, আমাদের মা বাবা আমাদেরকে এত বেশি ভালোবাসে নাই। এত বেশি কেন? কারণ কি জানেন? লার্ন ইন বিহেভিয়ার। সন্তান আপনাকে দেখে শিখে। আমি আসলে, আমার অনেক মুরব্বীরা আছেন, আমার জ্যাঠা আছেন, অনেক মুরব্বীরা আছেন, আসলে আমি সবার নাম নিতে পারছি না, কারণ আমার মুরব্বীরা, আমার জ্যাঠারা আমাদের মাথায় হাত দিয়ে আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে মাথায় হাত দিয়ে বড় করেছেন। হ্যাঁ, তো এই জন্য হুট করে চোখে পড়ছে, আসলে আমি এত আগে দেখি নাই। হ্যাঁ, এই জন্য আমি বেয়াদবি ক্ষমা চাচ্ছি, যে আমাকে আসলে মাঝখানে বসানো ঠিক হয় নাই। আমি আমার জ্যাঠা চাচাদের, আমার বাবা পাশে শুয়ে আছে, আমি 7 মাস 15 দিন আগে আমাকে বাবাকে হারিয়েছি। আমি আপনাদেরকে এই জন্য এই কথাগুলো বলছি, যে আমরা আজকে সম্পদের পিছনে প্রচুর দৌড়াই, আমরা সম্পদের পিছনে প্রচুর দৌড়াই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যে সম্পদটা আপনি অর্জন করছেন, আপনি আজকে আমাদের এই বাড়িটা বলা হয় 14 গ্রামের সবচেয়ে বৃহৎ বাড়ি।
এবং 14 গ্রামের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলা হয়। ব্যয়বহুল বলতে এখানে জায়গার দাম সবচেয়ে বেশি। এই যে সম্পদটা, এই যে এই যে এই যে সম্পদটা, এই জায়গাটা এত মূল্যবান একটি জায়গা। এই জায়গাটা আমাদের দাদার বাবারা আমাদের জন্য রেখে গেছে। আমি যদি এখানে জিজ্ঞেস করি, আজকে তৃতীয় জেনারেশনকে জিজ্ঞেস করি তোমার দাদার বাবার নাম কি, কেউ বলতে পারবে না। আপনাকেও যদি জিজ্ঞেস করি, এখানে মুরব্বী যারা আছেন, আপনি আপনার দাদার বাবার নাম জানেন? সর্বোচ্চ দাদা পর্যন্ত জানি আমরা, দাদার বাবার নাম আমরা জানি না। তার মানে আপনি যে সম্পদে আপনি বসবাস করছেন, যে সম্পদে আপনার সন্তান বসবাস করবে, এই সম্পদের মালিক, এই জায়গার মালিক যিনি ছিলেন, যিনি এত কষ্ট করে এই সম্পদটা অর্জন করলেন, সেই ওনার নামটা পর্যন্ত আমরা জানি না, দোয়া তো দূরের কথা। তার মানে আপনার 200 ইয়ার্স, 200 বছর পরে এই সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন, সেই জেনারেশন আপনার নাম পর্যন্ত নিবে না, দোয়া তো দূরের কথা। তার মানে কেন আমরা জোরপূর্বক অন্যের জায়গা দখল করে আমরা জায়গা উপার্জন করছি? কিন্তু যে জায়গা আমরা রেখে যাচ্ছি, বলে যে আল্লাহ তাআলা সব জিনিস ক্ষমা করবেন। দুই ধরনের হক আছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বন্দার হক। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন না, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিবে, আপনি ক্ষমা চাইলে। আপনি কোনো গুনাহ করেছেন, আল্লাহ দয়া দিয়ে রহমানুর রহিম, উনি ক্ষমা করে দিবে। কিন্তু বান্দার হক, এই হক আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই হক কখনো ক্ষমা করবে না। আমাদের বাড়িতে, এই অঞ্চলে সবসময় জায়গা জমি নিয়ে ঝামেলা চলে। 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড় দেয় না। যে সম্পদটা আপনি রেখে, আমার বাবা এত কষ্ট করে যে সম্পদ রেখে গেছে, আমি কি করে ঢাকা থেকে যখন আসি কবরে গিয়ে একটু জিয়ারত করি। কালকে আসি, এসে কবর জিয়ারত করলাম। আর কি করতে পারছি বাবার জন্য? আর কি করতে পারছি বাবার জন্য? তাহলে যে সম্পদ আপনি জোরপূর্বক, আমি একটু ওই দিন হাদিস পড়ে অবাক হচ্ছিলাম। নূহ আলাইহিস সালামের যুগে একজন মা তার সন্তানকে নিয়ে এসে বলল যে আপনি আমার সন্তানের জন্য, তার সন্তানের বয়স হয়েছে 300 বছর, বলছে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তানের জন্য একটু হায়াত বেশি বাড়ে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আপনার সন্তান তো এখন 300 বছর আছে, শেষ জমানা এমন হবে মানুষ 60-70 বছর বাঁচবে। তখন ওই মহিলা বলল, তাহলে মানুষ কি ঘর বাড়ি তৈরি করবে? মানে তার কথা হচ্ছে যে মাত্র 60-70 বছর বাঁচবে, তাহলে কি মানুষ ঘর বাড়ি তৈরি করবে? তখন নবী বললেন যে ঘর বাড়ি সবকিছু মানুষ তৈরি করবে। তার মানে তখন মানুষ 800-900 বছর বাঁচত। 300 বছর তার সন্তানের হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য নবীর কাছে আসছে। আর এখন আমরা বাঁচি 60-70 বছর। সেই 60-70 বছরে আমরা ঘর বাড়ি, নিজের জন্য ঘর বাড়ি নির্মাণ করছি। কিন্তু পরবর্তী ইহকালে যে ঘর বাড়ি, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে দুনিয়ার মূল্য কতটুকু। আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার মূল্য হচ্ছে একটা প্রতীক, মরুভূমি দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা গাছ পেয়েছে, গাছের নিচে সে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছে, আবার সে তার গন্তব্যে ফিরে যাবে। এই যতক্ষণ পর্যন্ত বিশ্রামের জন্য বসেছে, ততক্ষণের যে মূল্য, যে আমরা জন্মগ্রহণ করার পরে আল্লাহর কাছে যাব, এই যে বিশ্রামের সময়, এই সময়ের মূল্য ততটুকু। অথচ এই দুনিয়াতে আমরা অন্যের হক নষ্ট করছি, অন্যের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি, অন্যের সম্পদে আঘাত করছি, অন্যের টাকা মেরে দিচ্ছি আমরা। তার মানে আপনার যে সম্পদ আপনি রেখে যাচ্ছেন, আপনারা জানেন আমাদের এবারে সবচেয়ে আলোচিত একটা পুরস্কার, পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার, নোবেল পুরস্কার যিনি, যার নামে আলফ্রেড নোবেল তার জীবনের শুরুতে ডাইনামিট আবিষ্কার করেছে। ডাইনামিট একটা বোমা আবিষ্কার করেছিল। তো বোমা আবিষ্কার করার পরে একদিন তার ভাই ছিল লডভিগ নোবেল, তার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ভুলে পত্রিকায়, মিডিয়া মনে করছে, তখন তো আর এত মিডিয়া ছিল না, মিডিয়া মনে করছে যে আলফ্রেড নোবেল মারা গিয়েছে। তখন পরের দিন পত্রিকা লিখছে, দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মানে মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। আলফ্রেড নোবেল ওই দিন সকালে পত্রিকাটা দেখে চোখের পানি ফেলে দিল, বলছে আমি এত বড় একটা আবিষ্কার করলাম, এত হাজার হাজার কোটি টাকার মালিক, মৃত্যুর পর মানুষ আমাকে এভাবে নেগেটিভ অ্যাপ্রোচ করবে, এত খারাপভাবে আমাকে ব্যবহার করবে। তখন আলফ্রেড নোবেল চিন্তা করলো, আমি যে টাকা উপার্জন করে গেছি, সকল টাকা আমি মানুষের কল্যাণের জন্য দান করে যাব। পৃথিবীর ইতিহাসে যারা ভালো কাজ করবে তাদের জন্য আমার এই অর্থ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে। তার মানে আলফ্রেড নোবেল আপনার মৃত্যুর পর, আজকে আমার বন্ধু কাকা যে মাদ্রাসাটি তৈরি করে গেছেন, আজকে এত বছর হয়েছে উনি মারা গেছেন, তারপরেও ওনার নামটা আজকে আমরা এত সুন্দর সুন্দর কোরআনের পাখি, যাদেরকে বলা হয় আহলুল কোরআন ও আহলুল্লাহ, যারা কোরআনের আহল, তারা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্য হচ্ছে এই আহলগুলা।
এই আল্লাহর পরিবারের সদস্যদের সামনে আচ্ছা কাকার নাম আমরা নিচ্ছি, কেন নিচ্ছি? কারণ উনি ওনার সম্পদের পাশাপাশি মানুষের কল্যাণ করার জন্য উনি একটা কাজ করে গেছেন। মৃত্যুর পরে আপনার সকল আমল বন্ধ হয়ে যাবে, আপনার আমল থাকবে আপনি যে একটা সুসন্তান রেখে যাবেন, এই সুসন্তান যত আমল করবে সে আমলের একটা অংশ আপনার আমল নামে আসবে। আর আপনার যে সন্তান আপনি রেখে যাচ্ছেন এই সন্তান যত গুনাহ করবে এই গুনার একটা দায়ভার আপনাকে নিতে হবে। তো সুতরাং এখানে যারা অভিভাবকরা আপনারা আছেন, আপনি আপনার সন্তানকে আপনি আপনার সম্পদের পিছনে না ঘুরে আপনি আপনার সন্তানের জন্য সন্তানকে ভালো মানুষ তৈরি করার জন্য কাজ করে যান, সন্তানকে সুশিক্ষা দিয়ে যান। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইকরা পড়ো রব্বিকাল্লাযী খলক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছে প্রথম তোমার যে নলেজ হবে এটা হবে কোরআনিক নলেজ, প্রথম যে তোমার নলেজ হবে সেটা হবে কোরআনিক নলেজ, দ্বিতীয় যে নলেজ হবে সেটা হবে তোমার জাগতিক নলেজ। আজকে আমাদের খুব অ্যালার্মিং, কিছু কিছু মাদ্রাসায় শুধু আরবি পড়ায়, আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ইংরেজি পড়ায়। শুধু আরবি শুধু ইংরেজি যদি পড়ায় তাহলে এই সন্তান থেকে আপনি ভালো কিছু পাবেন না। আরবি যেখানে পড়ায় পাশাপাশি আপনাকে জাগতিক নলেজ দিতে হবে, কারণ পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। আমরা উই আর গ্লোবাল সিটিজেন, আমরা বিশ্ব নাগরিক। উই হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার, আমাদের এই বাংলাদেশি বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। এই জন্য আপনার সন্তানকে জাগতিক নলেজ দেখবেন। আজকে বাংলাদেশের স্কলাররা সবচেয়ে বেশি জনপ্রিয় স্কলার কারা? যাদের কোরআনিক নলেজ আছে পাশাপাশি জাগতিক নলেজ আছে, যারা আরবিতেও সুন্দর জানে আবার ইংরেজিও সুন্দর জানে। তার মানে আল্লাহ আমাদেরকে, আমরা সবসময় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এই আয়াতের ব্যাখ্যা করি, কিন্তু খলাকাল ইনসানা মিন আলাক, যে তোমাকে জমাট বাঁধা জীববিজ্ঞান শিখিয়েছেন আল্লাহ তাআলা, এই আয়াতের ব্যাখ্যা আমরা আর করি না। এই জন্য আমার খুব ভালো লেগেছে এই মাদ্রাসার যে কারিকুলাম, তাদের কারিকুলামের মধ্যে প্রথম যে নলেজ সেটা হচ্ছে কোরআনিক নলেজ। আল্লাহ রাসূল তার শেষ জীবনে বিদায় হজের ভাষণে এই উম্মতে মুহাম্মদের জন্য, দেখেন আমাদের কেউ যখন মারা যায় শেষ সময় যে উপদেশগুলো দেয়, আমরা এই উপদেশগুলো কিন্তু আবেদাবে উপদেশ হয় না, খুব গুরুত্বপূর্ণ উপদেশগুলো দেওয়া হয়। আমরা যখন কেউ যখন মারা যাবে, আমার চাচা মারা যাবে, বাবা মারা যাবে, মারা যাওয়ার সময় সন্তান বা তার স্ত্রীকে যে উপদেশগুলো দেয়, আল্লাহ রাসূল শেষ জীবনে, আল্লাহ রাসূল জানেন, আল্লাহ রাসূল শেষ জীবনে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ, সর্বশেষ ভাষণে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রাসূল বলছেন আই হ্যাভ গিভেন দ্য টু থিংস, আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, ওয়ান ইজ দ্য কোরআন, অ্যানাদার ইজ দ্য সুন্নাহ। ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ ওন লুজ ইউর ওয়ে, তুমি কখনো তোমার পথ হারাবা না। দুটি, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। আল্লাহ রাসূল বলছেন তুমি কোরআন এবং হাদিস এই দুটি যদি তুমি রাখতে পারো তাহলে তুমি কখনো তোমার পথ হারাবা না। আজকে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকরা, আমি সবসময় বলি, আজকে এখানে অনেক মিডিয়া আছে, আমি বলছি আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দেশে আমরা ছোটবেলায় মুক্তবে যেতাম, সাদ্দাম ভাই আমরা একসাথে মিলে আমরা মুক্তবে যেতাম, আমাদের কারি হুজুর এখনো মনে জীবিত আছেন, আমরা ছোটবেলা মুক্তবে যেতাম, ফজরের পরে মুক্তবে যেতাম। মুক্ত থেকে আমাদেরকে শিখানো হইতো, বড়দের দেখলে বড় করে সালাম দিবা, আসসালামু আলাইকুম বড় করে সালাম দিবা, আমাদের শিখানো হতো। আর এখন মুরব্বীরা বলে যে ছেলেমেয়েরা বেয়াদব হয়ে গেছে, এরা আমাদেরকে সালাম দেয় না। কেন সালাম দিবে? সালাম দিবে কেন? কারণ আপনি একটা গাছকে বাঁকা লাগাইলেন, এই গাছটা যদি বড় হয় এটা কি সোজা বড় হবে নাকি বাঁকা বড় হবে? একটা গাছ লাগালেন বাঁকা, এটা জানালা দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, পুরো গ্রাম মিলে এসে এই গাছটাকে সোজা করতে চাইলে পারবেন আপনি? পারবেন না। কারণ যখন আপনাকে লাগাইতে হবে যে গাছটা, তখন আপনাকে গাছটা ঠিক মতো লাগাইতে হবে। আপনি যে সন্তানকে ছোটবেলা থেকে বলা হয় থাকে একটা মানুষের মাথার মধ্যে 200 বিলিয়ন নিউরন আছে একটা শিশুর মাথার মধ্যে, আমরা যারা 16 বছর পরে 100 বিলিয়ন নিউরন ইনএক্টিভ হয়ে যায়। আমরা বলি না সন্তানটা এত দুষ্টামি করে কেন? সন্তানের জন্য দুষ্টামি করে কারণ তার নিউরন সবগুলো অ্যাক্টিভ। ওই সময় যদি আপনি তাকে বদান্যতা শিখান, ওই সময় যদি তাকে আপনি সালাম শিখান, ওই সময় যদি তাকে শিখান বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। কারণ আমাদের রাসূল বলেছেন মাল্লাইসা মিন্না মাল্লাম ইয়ারহামা সগীরানা ওয়ালাম ইউআখরু কাবীরানা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। আপনি যদি ছোটবেলা তাকে এটা শিখান তাহলে সে বড় হওয়ার পর তার নিউরন, আমরা ছোটবেলা যে সূরাগুলো মুখস্থ করেছি এখনো পর্যন্ত সূরাগুলো আমাদের মুখস্থ আছে। আমরা মুরব্বীরা বলি না যে কোরআন পড়ি আয়াত মুখস্থ করি, মুখস্থ হয় না। কারণ কি? কারণ আমাদের মাথার নিউরন অলরেডি। আপনি সন্তান দুষ্টামি করবেই, কারণ সন্তানের মধ্যে এই দুষ্টামির সময় আপনি তাকে যাহা শিখাবেন আপনি বড় হলে তার থেকে তাহা পাবেন। এই সন্তান ছোটবেলা যদি দেখে
আজকে আমাদের পরিবারগুলো নিউক্লিয়ার পরিবারে পরিণত হচ্ছে। আমাদের পরিবারগুলো আজকে আমরা মনে করি পরিবার মানিকে আমি, আমার স্বামী আর আমার সন্তান মানি পরিবার, আমার শ্বশুর শাশুড়ির পরিবারের অংশ নয়। এই সন্তান ছোটবেলায় এটা শিখতেছে। সন্তান যখন বড় হবে সেও ভাববে সে তার স্ত্রী এবং তার সন্তান মানি পরিবার, আপনি মা বাবা তার পরিবারের অংশ নয়। সে তখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কারণ সন্তানরা দেখে শিখে। আপনি যদি দেখাবেন, মনে রাখবেন যে পরিবারের মধ্যে 3 জেনারেশন একসাথে থাকে, এই পরিবার একটা জান্নাতের বাগানে পরিণত হয়। এক জেনারেশন হচ্ছে মা, আপনি, আপনার হাজবেন্ড, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি আর আপনার সন্তান। 3 জেনারেশন যদি কোনো একটা পরিবারে থাকে, এই পরিবারে একটা জান্নাতের বাগানে পরিণত হয়। আর যে পরিবারগুলো আমাদের এখন নিউক্লিয়ার পরিবার, এক্সটেন্ডেড পরিবার থেকে আমরা নিউক্লিয়ার পরিবারে চলে আসছি, মানে আমি আমার স্বামী সহ সন্তান সহ একটা ছোট্ট একটা আবদ্ধ প্লাটে থাকি। আমরা একটা প্লাটে থাকি। তার মানে এই প্লাটের মধ্যে আপনি থাকেন, আপনার মধ্যে সবসময় ন্যারো মাইন্ড কাজ করে। কিন্তু আপনি যখন সবার সাথে থাকতে যাবেন, তখন আপনার মন খুলে যাবে। অনেক সময় ভুল হবে, সে দেখবে, সে আপনাকে শুধরিয়ে দিবে। অনেক সময় তার লজ্জায় আপনি ভুল করবেন না। কিন্তু আপনি যখন ছোট ছোট প্লাটে থাকবেন, আজকে আমাদের অ্যালার্মিং হচ্ছে আমাদের সোসাইটির জন্য, আমরা সবাই একটা প্লাটে থাকা শুরু করেছি, ছোট ছোট প্লাট। আপনি কখনো থাকবেন না, আপনি বড় প্লাটে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা প্রশস্ত এতে থাকো, ঘরে থাকো, প্রশস্ত ঘরে থাকো। আপনি প্রশস্ত ঘরে থাকবেন। আপনি আপনার সন্তানকে যখনই চাইবেন, সুযোগ পাবেন, যদি আপনার চাকরির সুবাদে আপনাকে শহরে থাকতে হয়, যখনই সুযোগ পাবেন, গ্রামে শীতল আবহাওয়া, দাদা দাদির পরিচয়, তারপর আত্মীয় স্বজনকে দেখাবেন। মনে রাখবেন, সে যখন এগুলো দেখবে, সে বড় হওয়ার পর সে সবসময় এই জিনিসগুলো দেখভাল করবে। এজন্য আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনার সন্তানকে সবসময় দাদা দাদুকে পজিটিভিটি শিখাবেন, দাদা দাদুর ব্যাপারে পজিটিভ শিখাবেন। ফুফিদের ব্যাপারে আজকে খুব অ্যালার্মিং। আমি আমার সন্তান, আমার রাজকন্যাকে এত বেশি ভালোবাসি, কিন্তু যে ঘরে আপনি বসবাস করছেন সে ঘরের রাজকন্যা ছিল আপনার সন্তানের ফুফিরা, আপনার ননদেরা, তারা ছিল রাজকন্যা। অথচ তারা আসলে আমরা তাদেরকে মূল্যায়ন করি না। অথচ একসময় তার বাবা মায়ের রাজকন্যা ছিল এই আপনার ননসরা। আপনি যখন আপনার বাবার বাড়িতে যান, আপনি কেন আশা করেন যে এই ঘরে আমি একসময় বসবাস করছিলাম, এই রুমটা ছিল আমার, আর এখন আমার রুমটা নেই? কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের সন্তান, আমরা আমাদের মধ্যে আমাদের ফুফিরা, আপনার সন্তানের ফুফিরা যখন বাসায় আসে, তখন আপনি তাকে বেশি কথা বলতে দেন না, তাকে মূল্যায়ন করেন না, সম্মান দেন না, তার জন্য ভালো আয়োজন করেন না আপনি। কিন্তু আপনি যদি আপনার সন্তানের সামনে ফুফিদেরকে ভালো করে অ্যাড্রেস করেন, তার জন্য ভালো আয়োজন করেন, তার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করেন, আপনার সন্তানকে যদি বলেন তোমার ফুফি আসতেছে, তোমার ফুফি কিন্তু এই ঘরের রাজকন্যা ছিল এক সময়, এই ঘরের রাজকন্যা, এখনো সে রাজকন্যা। মনে রাখবেন আপনি আপনার বাবার ঘরে সেই সম্মানটুকু আপনি পাবেন। আপনার সন্তান সেটা শিখবে। আজকে আপনার সন্তানের পাশে আপনার মেয়ে, রাজকন্যা আপনার মেয়ে, আপনার সন্তানের পাশে আপনার রাজকন্যা আপনার মেয়ে। এ রাজকন্যা, সে ছেলে যখন দেখবে তার মা তার বাবার বোনকে এত মূল্যায়ন করছে, তখন সে শিখবে আমি বড় হওয়ার পর আমার যে বোন আমার পাশে একসাথে আমরা বড় হয়েছি, আমার বোনকে আমি সেভাবে মূল্যায়ন করব। যে সুতরাং লার্ন ইন বিহেভিয়ার বলে যে সন্তান দেখে শিখে। আপনি আপনার সন্তানকে দেখে শিখাবেন। সন্তান একবার একটা ইঞ্জিনিয়ার ছেলে বড় হয়েছে, আমেরিকার বড় ইঞ্জিনিয়ার হয়েছে। তার মা একদিন কল করলো যে বাবা, তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার শেষ ইচ্ছে ছিল তুমি তোমার বাবাকে দাফন কাফন ব্যবস্থা করবা। তখন সন্তান একটু পরে কল করলো তার খালাকে, বলে খালা তুমি মাকে একটু বুঝাইয়ে বলো, আমার একটা প্রমোশন আছে, যদি আমি চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, আমি যেতে পারবো না, তুমি মাকে একটু বুঝিয়ে বলো। পরবর্তীতে মা আবার কল করলো সন্তানকে, এজন্য কি তোকে মানুষ করেছি, তোর বাবার চেয়ে তোর ক্যারিয়ার বড় হয়ে গিয়েছে। তখন সন্তান বলল মা একটু আবেগী কম হও। যখন আমি ছোটবেলায় ক্লাস 4-এ পড়ি, তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলা, তুমি আমাকে বলেছিলা সেদিন, আমার কথাটা মাথায় এখনো গেঁথে আছে, তুমি আমাকে বলেছিলা যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, কিন্তু ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমার মাথায় সেদিন গেঁথে আছে, এখনো আমি বলছি যে যিনি মারা যাওয়া তিনি মারা গিয়েছে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তার মানে সন্তান আপনার থেকে দেখে শিখবে। আপনার সন্তানকে কি শিখাবেন? আপনার সন্তানকে দেখাবেন একটা, আবার বলবেন আরেকটা। আমরা দেখতাম যে এই
আমাদের সমাজে আছে, সন্তানকে বলবো এই তুমি সিগারেট খেও না, সন্তানকে আমরা বলি এই সিগারেট খেও না, অথচ সন্তানকে একটু পরে টাকা দিয়ে যাও তো 2টা সিগারেট নিয়ে আসো। তাহলে সন্তান কি শিখে? সন্তান কি শিখে? সন্তান শিখে যে এখন খাওয়া যাবে না, কিন্তু বাবার মতো হলে খাওয়া যাবে। মানে সন্তান এখান থেকে শিখবে, সন্তান এখান থেকে শিখবে। আমরা এখানে যারা আছে আমরা সবসময় সন্তানদেরকে নিজের মতো ভাবি। আমরা সন্তানকে, সন্তান আপনার চিন্তায় সন্তানের চিন্তা না, সন্তানের চিন্তা সন্তানের মতো করে। আমরা সবসময় ভাবি কিরে আমি পড়াইতে পড়াইতে আমার মুখস্থ হয়ে যাচ্ছে, আমার ছেলেটার মুখস্থ হয় না, কি গদ্যম একটা সন্তান বলি না আমরা, বলি কিনা যে তারে পড়াইতে পড়াইতে আমার মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু তার মুখস্থ হচ্ছে না কেন? আমরা সন্তানকে নিজের মতো করে ভাবি। একবার একটা ছেলে কান্না করছিল খুব বাসায়, তো তার বাবা আসে আর মা বললো তুমি তারা একটু পাশে এটা মেলাতে নিয়ে যাও, কান্না করছে সারাদিন আজকে কান্না করছে। তো বাবা তাকে সন্তানকে নিয়ে মেলায় নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর মেলা যাওয়ার পর সন্তানকে দেখাচ্ছে, বাবা দেখো নাগরদোলা, সন্তান কান্না করে। বাবা এই দেখো তোমাকে এই জিলাপিটা খাওয়াবো, সন্তান কান্না করে। সন্তানকে দেখে বাবা এই তো এটা খাওয়ার, এই খাবারটা তোমাকে খাওয়াবো, সন্তান কান্না করে। বলে কি রে ভাই, কান্না বন্ধ করার জন্য ছেলেরা আমি নিয়ে আসলাম, সে কান্না বন্ধ করবে, আমি যেটাই দেখাই সে কান্না করে, যেটাই দেখে কান্না করে, সমস্যা কি? তখন বাবা ভাবছে হয়তো ছেলের জুতার মধ্যে কোনো জুতুতে কোনো ব্যথা পাচ্ছে, জুতার মধ্যে কোনো ব্যথা পাচ্ছে। জুতাটা খোলার জন্য নিচে যখন নামলো, নামার পর যখন উপর দিকে তাকাইলো, তখন দেখে যে এতক্ষণ পর্যন্ত তাকে নাগরদোলা, জিলাপি, তাকে সুইংগাম যা দেখাইছে এ সবগুলো মানুষের মাথা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। সন্তানকে যখন বলছে বাবা দেখো এই তো জিলাপি তোমাকে খাওয়াবো, সে দেখে মাথা, ওরে বাবা এই বড় মাথা আমার খাইতে হবে, সে আরো কান্না করে। এই সন্তানকে যখন সে তখন দেখেছে নাগরদোলা, এই নাগরদোলা উঠাবো, সে দেখে যে ওরে বাবা এত বড় মাথার উপরে আমার উঠাবে। তার মানে যখন আপনি নিচে নামলেন, নামার পর যখন উপর দিকে তাকাইলেন সন্তানের মতো হইলেন। আমরা যখন বসি তখন সন্তানের মতো হয়ে যাই না আমরা? সাইজটা সন্তানের মতো না? তো যখন নিচে বসার পরে সে যখন উপর দিকে তাকাইলো, তখন তার কাছে সবকিছু কি পরিষ্কার হলো যে এতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে যা দেখিয়েছি সন্তান আসলে কিছুই দেখে নাই। সন্তান সব মানুষের মাথা দেখছে, কারণ প্রচুর মানুষ ওখানে। তার মানে আপনি আপনার সন্তানকে নিজের মতো করে চিন্তা করলে হবে না, সন্তানকে সন্তানের মতো করে চিন্তা করতে হবে। আপনাকে হইতে হবে পায়রার মতো, পায়রার মতো হইতে। পায়রা দেখছেন, পায়রা যখন খাবার গ্রহণ করে, শক্ত যত খাবার আছে সব গ্রহণ করার পরে চিবিয়ে নরম করে, নরম করে এখানে নিয়ে আসে। এরপরে সন্তানকে মুখটা খুলে আস্তে আস্তে একটু একটু করে নরম করে করে খাওয়ায়। তার মানে কঠিন জিনিস সব কিছু আপনি আপনার সন্তানকে পায়রার মতো করে নরম করে, নরম করে খাওয়াবেন। আর সন্তানকে মনে রাখবেন, সন্তানকে শুধুমাত্র ভালোবাসা দিলে হবে না। আমার ছোটবেলা আমার বাবাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, আমি যখন ছোট ছিলাম, আমি স্কুলে পড়তাম, এই আমাদের এখানে গরুগাড়ার যে স্কুলটা, হ্যাঁ এম.এ করি আমরা, গরুগাড়ার স্কুল বলতাম, এই কি বলে সাদাম ভাই সহ আমরা একসাথে পড়তাম, গরুগাড়ার স্কুল বলতাম আমরা। সে গরুগাড়া স্কুলে পড়তাম আমি। পরে আমার যে আমি যদি এক বাবার এক সন্তান, আম্মু বলেছে আর কি আমাকে, যদি ছেলে সন্তান হয় তাহলে মাদ্রাসায় পড়াবে। তা আমি স্কুলে ছিলাম ফার্স্ট বয়। এখন আমাকে কি বলে নিয়ত যেহেতু করছে, কারণ আমরা তো আগে নিয়তের কথা বলতাম, নিয়ত যেহেতু করেছে এখন তো তাহলে পড়াইতে হবে। নিয়ত যেহেতু করেছে, আমার আসলে পরবর্তীতে আমার বাবা আমাকে ফেনীতে নেওয়ার জন্য, মানে আমি তো যেতাম না, আমাকে অনেক সময় মানে রাস্তায় চেঁচড়িয়ে নিয়ে যেত, মানে টেনে হিসড়ে। এক সন্তান, এত ভালোবাসার সন্তান, তারপরে জোর করে আমাকে দিয়ে আসতো। উনি এক গাড়িতে দিয়ে আসতো, উনি আসার আগে আমি আরেক গাড়িতে চলে আসতাম। এসে কি করতাম, ঘরের পিছনে আতাল ছিল, আতালের পিছনে বসে থাকতাম, সারা রাত ধরে এখানে বসে থাকতাম, খাটের নিচে শুয়ে থাকতাম। হ্যাঁ, আব্বু তো জানে আমি কোথায় আছি, আমি ওখানে আছি, কিন্তু আমি তো এসে খাটের নিচে। তারপরেও জোর করে 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 আমাকে দিয়ে আসছে। যদি সেদিন না দিয়ে আসতো, সেদিন যদি জোরপূর্বক আমরা সন্তানকে আমরা যেটা চাই সেটা দিয়ে দিই। এখানে যারা আছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সন্তানের জন্য একটা কোট এন্ড আনকোট করে একটা কথা বলছি, সন্তানের জন্য যতটুকু সময় আপনি বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আর সন্তানের জন্য যে টাকা খরচ করা আপনার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যা চাইবে সন্তানকে তা দিবেন না আল্লাহর ওয়াস্তে। যা আমি আবারও বলছি, সন্তানের জন্য যে সময়টা আপনি বরাদ্দ করেছেন তার ডাবল সময়টা দিবেন। আর যে টাকা বরাদ্দ করেছেন সে টাকার অর্ধেক খরচ করবেন। আজকে যদি ভালোবাসা, আমি বললাম তো ভালোবাসা, আজকে আমি যখন ওই নিয়তের, আমরা তো অনেকে আপনাদের এখানে আছে অনেকে নিয়তের সন্তান, মানে আমাদের এই অঞ্চলে মনে হয় নিয়তের সন্তানটা একটু বেশি প্রচলন আছে। নিয়তের সন্তান মানে কি, সন্তান হইলে তারে মাদ্রাসা পড়াবো, এটাই বলে নিয়তের সন্তান।
আমার মনে আছে আমি যখন সুপ্রিম কোর্টে ভাইবা দিচ্ছিলাম, তো ভাইবাতে আমাকে জিজ্ঞেস করতো, তখন আওয়ামী লীগের আমল, তখন আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি তো ইংরেজিতে, আমি পরীক্ষা রিটেন পরীক্ষা ইংলিশে লিখেছিলাম, তো ইংলিশে আমি সর্বোচ্চ মার্কস পেয়েছি। তা আমাকে বলতো তুমি তো ভালো লিখছো, তোমার নাম্বারও ভালো, কিন্তু তুমি মাদ্রাসায় পড়ছো কেন? তা আমি বললাম আসলে স্যার, কারণ তখন তো তারা আওয়ামী আমলে মাদ্রাসাটাকে একটু নেগেটিভ ভাবে দেখতো। হ্যাঁ, মাদ্রাসা মানে হচ্ছে এখানে জামাত শিবির বের হবে, এখানে বের হবে, জঙ্গি বের হবে, এ চিন্তা হইতো। তখন আমাকে বললো যে তোমার তো সবই ঠিক আছে, তুমি মাদ্রাসা পড়লা কেন? তখন আমি বললাম যে আমি আসলে এইভাবে আমার বাবা মা নিয়ত করছে যদি ছেলে হয় মাদ্রাসা পড়াবে। হ্যাঁ, ছেলে। এরপরে তো আমি এটা শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। হ্যাঁ, তখন মানে আমাদের মধ্যে এই আতঙ্কটা কাজ করতো। আপনারা আজকে রিসেন্টলি মিডিয়াতে অনেক বেশি আমার একটা বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নবীন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নবীন যারা আসছে তাদের একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা পড়তাম তখন আমরা অনেক সময় ফজরের নামাজ আমরা ওয়াশরুমে পড়তাম। এই বক্তব্যটা নিয়ে অনেকে বলছে যে ওয়াশরুমে কিভাবে নামাজ পড়লো, নামাজ কি হবে? কিন্তু এই জিনিসটার ব্যাখ্যাটা বুঝতে হবে, এটার ভিতরে কি বলেছি আমি কি বলার চেষ্টা করেছি। আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তখন হলগুলো পরিচালনা হতো ছাত্রলীগের মাধ্যমে। হলে উঠতে হলে আপনাকে ছাত্রলীগের মাধ্যমে উঠতে হবে। আপনি যদি ছাত্রলীগের মিছিলে যেতে হবে, যদি মিছিলে আপনি না যান তাহলে আপনি হলে থাকতে পারবেন না। আর আমরা মধ্যবিত্ত থেকে গিয়েছি, আমরা সেখানে আমাদের পক্ষে সম্ভব হয় নাই যে টাকা দিয়ে 5,000 টাকা 6,000 টাকা দিয়ে ম্যাচে থাকার সে সামর্থ্য আমাদের ছিল না। এজন্য আমরা যখন হলে উঠেছি, সবাই যারা ছাত্রদল করতো, আমার বন্ধু ওদিন আমি একটা টকশোতে ছাত্রদলের একজন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, আমি তাকে বলেছি, সে যদিও আমার বয়সের, আমার 1 ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় জুনিয়র, যদিও এখনো ছাত্রদল করে, সে 1 ইয়ার জুনিয়র। আমি তাকে বলেছিলাম যে আমরা যখন দেখেছি আমাদের বন্ধুরা যারা ছাত্রদল করতো সকালে ছাত্রলীগের মিছিলে যেত, পরে যখন আবার মিছিল শেষ হতো তখন বিকেলে গিয়ে ছাত্রদলের প্রোগ্রামে যেত, কারণ তাকে হলে থাকতে হলে, সে মন থেকে ছাত্রলীগ করতো না, কিন্তু বাধ্য হয়ে তাকে সেখানে করতে হতো, কারণ হলে থাকতে হবে তাকে। সে বলে, তখন সে স্বীকার করেছে ছাত্রদলের সে নেতা, হ্যাঁ আমরা বাধ্য হয়ে করেছিলাম, কিন্তু যখন আমাদেরকে বের করে দিয়েছে মানে কি ধরা খাওয়ার পর বের করে দিয়েছে, যখন জানতে পারছে যে ছাত্রদল করেছে, কারণ সেখানে বাধ্য হয়। আর যারা আমরা শার্ট প্যান্ট পরতাম, অন্য নামাজ আমরা বিভিন্ন মসজিদে গিয়ে পড়তাম, কিন্তু হলের মধ্যে 2টা-3টা পর্যন্ত আমরা বিভিন্ন খেলাধুলা হইতো, সবাই জাগ্রত থাকতো। আমরা তো গণরমে থাকতাম, এক রুমে 17-18 জন থাকতাম। যেহেতু আমরা এক রুমে 17-18 জন থাকতাম, আমাদের পক্ষে আমরা যখন আপনি একটা মানুষ 2টা-3টা ঘুমাচ্ছে আবার ফজরের সময় উঠে যাবে, ছাত্রলীগ মনে করতো যারা ফজরের সময় বলে দিত যে ফজরের সময় যারা উঠবে মনে করবা যে এটা শিবির করে কনফার্ম, কারণ 3টা বাজে সে ঘুমাচ্ছে আবার ফজরের সময় উঠবে, তার মানে এটা কোন আদর্শ ছাড়া এটা সম্ভব না। এজন্য যেহেতু তখন বলতো যে তোরা দেখবি যে এখানে কেউ ফজরের সময় কি উঠে কিনা, তখন আমরা ফজরের সময় কি করবো, আমার নামাজ তো পড়তে হবে, আমাকে আবার হলেও থাকতে হবে। আমরা কি করতাম, অনেকে কেউ আমার সাথে দ্বিমত করবে না, আমি একবারে পোস্টেড অনেক ছাত্র দলের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ছিল, নাম সব বলতে পারবো। ফজরের সময় আমরা উঠে ওয়াশরুমের ভান ধরে যেতাম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলো ছিল বাথরুম, ছিল কি বলে টয়লেট ছিল এক জায়গায়, টয়লেটের অপোজিটে ছিল ওয়াশরুম মানে গোসলখানা মানে এখন তো হচ্ছে একসাথে গোসলখানা, একসাথে মানে টয়লেটও একসাথে, আবার বাথরুম গোসলখানাও একসাথে। তখন আমাদের টয়লেট এখনো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এই হচ্ছে টয়লেট, এটার অপোজিটে থাকতো হচ্ছে গোসলখানা মানে ওয়াশরুম। সেটা রাতে তো কেউ গোসল করতো না, রাতে শুকাই যেত। তো শুকাই যাওয়ার পর আমরা এই টয়লেট থেকে আমাদের জরুরত সারানোর পরে তারপরে আমরা গোসলখানা আসতাম। গোসলের বান্ধরে ওখানে শুকনা থাকতো, টয়লা বিছিয়ে আমরা ফজর নামাজটা পড়ে তারপরে আবার ঘুমের বান্ধরে আবার ঘুমিয়ে যেতাম। এখন অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব, অনেকে এটা নিয়ে খুব ট্রল করছে যে এটা কিভাবে সম্ভব। ওয়াশরুমে বুঝতে হবে, ইউ হ্যাভ টু নো আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে হলে থাকতে হবে, কিন্তু আমি যখন ফজর নামাজ পড়বো, এখন বলতে চাই তাহলে হলে ফজর নামাজ হতো। যারা তাবলিগ করতো, টুপি পড়তো, পাঞ্জাবি পড়তো, বা তাদেরকে বলতো যে না, তারা যদি পাঞ্জাবি টুপি পরে তার মানে তাবলিগ করে, তারা ফজর নামাজ পড়তে পারে। কিন্তু একটা শার্ট প্যান্ট পরা ছেলে পাঞ্জাবি পরে না, টুপি পরে না, সে ফজর নামাজ পড়া মানে কি? আমার অনেক বন্ধুকে শিবির জীবনও করে নাই, কিন্তু শুধুমাত্র ফজর নামাজ পড়ে শিবির ট্যাগিং দিয়ে সারা রাত নির্যাতন করে বের করে দিয়েছে। সে কথাটা নিয়ে কথা আসছে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছি 2013 সালে। 2015 সালে আমি তখন শিক্ষানবিশ আইনজীবী ছিলাম, এবং আমি একটা জাতীয় বিতর্ক সংগঠনের সভাপতি ছিলাম। সেই সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা ছবি
যেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অটিজম দিবস উপলক্ষে চিন্মতি সম্মেলনে একটা প্রোগ্রাম করেছে, সেখানে 100টা যুব সংগঠনকে দাওয়াত দিয়েছিল। আমার সাথে আরেকটা ডিবেট সংগঠন ছিল, বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্সের সভাপতিকে দাওয়াত দেওয়ার পরে সে আমাকে একটা ইনভিটেশন কার্ড দিয়েছিল যে তুমিও ওই প্রোগ্রামে আসো। তার কারণে আমি ওই প্রোগ্রামে গিয়েছি। আমরা দুইজনকে কথা বলার সুযোগ দিয়েছি, যেহেতু আমরা ডিবেট করতাম, এই জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। সেদিন আমি স্টেজে কথা বলেছিলাম, সেদিন আমি শেখ হাসিনার সামনে ছিল, আমি স্টেজে কথা বলেছিলাম। সে ছবিটা আমি বক্তব্য 5 বছর পরে অনেক বক্তব্য বলেছি, সে বক্তব্য দিয়েছিলাম সেখানে। এখন সেটাকে, ছবিটাকে নিয়ে ট্যাগিং করা হচ্ছে যে এটা কি বলে, আমরা নাকি ছাত্রলীগ করতাম। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে আমি কথা বলেছিলাম, মিডিয়াতে আসছে, প্রত্যেকটা মিডিয়াতে আমরা মুখপাত্র ভূমিকা পালন করেছিলাম। আমাকে ট্র্যাকিং দিয়ে বিভিন্ন এটিএন নিউজে আমাকে নিয়ে নিউজ করেছে যে শিবির কিভাবে কি বলে কোটা আন্দোলনের মুখপাত্র হয়। তার মানে এই জিনিসগুলো এখন যারা এই ট্র্যাকিংয়ের রাজনীতি করছে, এটা থেকে দূরে আসতে হবে। প্রিয় অভিভাবকরা, আমি কথাটা ওই জায়গা থেকে আসার কারণে, যেহেতু মিডিয়াগুলো আছে এই জন্য কথাগুলো আপনাদের বললাম। এখানে যারা অভিভাবক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তান, আমরা সবসময় গ্রামে একটা প্রচলন আছে, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসা পড়াই, আর আমার সবচেয়ে চালাক সন্তানটাকে আমি স্কুলে পড়াই। মনে রাখবেন, আজকে আল্লাহর ওয়াস্তে যদি সুযোগ থাকে, কখনো ঢাকায় যাবেন, বৃদ্ধাশ্রমগুলোতে যাবেন, কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের সন্তান, আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে না, কোনো মাদ্রাসা পড়ুয়া ব্যাকগ্রাউন্ডের কেউ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কিন্তু আপনি শত শত বিসিএস ক্যাডার দেখবেন, বড় বড় আইনজীবী দেখবেন, বড় বড় ইঞ্জিনিয়ার দেখবেন, তারা তার সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার কারণ হচ্ছে কোরআনিক নলেজ দেওয়া হয় না। কারণ কোরআন বলেছেন, আল্লাহ তাআলা বলেছে, ওয়াকফিদ লাহুমা জানাউযুলা মিনার রাহমা ওয়াকুল রব্বির হামুমা কমা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করেছে, হে মা বাবা, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। সন্তান শিখেছে, আল্লাহ তাআলা কোরআন বলেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দের এই পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দের এই পর্যন্ত ব্যবহার করো না। তার মানে কোরআন হাদিস আমাদেরকে সেটি শিখাচ্ছে। হাদিসে বলেছে, মায়ের পায়ের নিচে কি সন্তানের বেস্ট। তো সুতরাং আপনি আপনার সন্তানকে প্রথম যে নলেজটা, কোরআন হাদিসের নলেজটা দিবেন। আপনি চেষ্টা করবেন প্রথম ন্যূনতম 5 বছর হলেও আপনার সন্তানকে আপনি মাদ্রাসা পড়াবেন। কারণ এখন মুক্ত ব্যবস্থা উঠে গিয়েছে, এখন আর কোরআন হাদিসের নলেজ দেওয়া হয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনার মেধাবী সন্তানটাকে আপনি কোরআন এবং হাদিসের নলেজটা দেওয়ার চেষ্টা করেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ। আর এখানে শিক্ষক মন্ডলী যারা আছে, এখানে অনেক মাদ্রাসা শিক্ষকরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের আমি সম্মান রেখে বলছি, মাদ্রাসা শিক্ষকরা বড় বড় লাঠি নিয়ে এখনো পর্যন্ত পড়ায়। আল্লাহর ওয়াস্তে আপনি স্কুলগুলোতে যান, ফ্রি ক্যাডের স্কুলগুলোতে যান, এই স্কুলগুলোতে প্লে গ্রাউন্ড করা হয়, সেখানে বাচ্চারা খেলাস্থলে পড়ে, সেখানে এত সুন্দর। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি, আমি যেখানে যাই আমি চেষ্টা করি স্কুলগুলো দেখার জন্য। স্কুলগুলোকে এত আনন্দময় করা হয়েছে, স্কুল থেকে জোর করে বাসা নেওয়া যায় না। সন্তানদেরকে জোর করে টেনে বাসা নিতে পারে না। 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সেই স্কুলে থাকে। কারণ কি? স্কুলটা খুব আনন্দময় করা হয়েছে। আর আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে, কিছু স্কুল আছে, কিন্তু মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে ভয় দেখানো হয়। শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে, জোর করে তাকে নিয়ে আসা হয়, যাওয়ার সময় সে লাফায় লাফায় যায়। কারণ কি? এটা আমাদেরও আপনাদের দায়ভার আছে। এই জন্য সন্তানকে আনন্দ দিয়ে শিখাবেন, মেরে শিখানোর দরকার নেই। সন্তানকে কি দিয়ে শিখাবেন? আনন্দ দিয়ে শিখাবেন। সন্তানের জন্য প্লে গ্রাউন্ড করবেন, খেলাস্থলে সে পড়বে, কোরআন হাদিসের জিনিস খেলাস্থলে পড়াবেন। আল্লাহ রাসূল তো বাচ্চাদের সাথে সবসময় খেলতেন, আল্লাহ রাসূল বাচ্চাদের সাথে সবসময় খেলতেন। আল্লাহ রাসূল, আমি একটা হাদিস পড়ছিলাম যে আল্লাহ রাসূল এতিমদেরকে নিয়ে খেলছিলেন, এতিমদেরকে নিয়ে। তখন একটা ব্যক্তি এসে, তার সন্তান ছিল, সে এসে বলছে, আমার ছেলেটা কোথায়? আল্লাহ রাসূল বলল, এই শোনো, তুমি আমার ছেলে ডাকবা না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? সে তো আমারই ছেলে। বলছে, না, তুমি যখন আমার ছেলে ডাকো, তাহলে এখানে যারা এতিম আছে তারা তাদের বাবার কথা মনে পড়ে যাবে। কখনো আমার ছেলে ডাকবে না। চিন্তা করতে পারেন কি পার্সোনালিটি ছিল, কি নবী ছিল। একটা শিশু কষ্ট পাবে সেই চিন্তা উনি করতেন, পুরো সারা জাহানের নেতৃত্ব দিতেন, তারপরেও চিন্তা করতেন। এজন্য আপনি আপনার সন্তানকে, বাচ্চাদেরকে আনন্দ দিয়ে শিখাবেন। বাচ্চারা, পৃথিবীর যত শিক্ষা আছে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কোরআন। পৃথিবীর যত মিরাকেল আছে সবচেয়ে বড় মিরাকেল হচ্ছে কোরআন। সেই কোরআনটা আপনি তাকে পড়ান, কিন্তু সে আনন্দ পায় না। কারণ কি? এই আমাদের পরিবেশটা। এই জন্য বলা যায় ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট। মানুষ তার পরিবেশের সৃষ্টি। আপনার সন্তানদেরকে
এখানে আবার শিক্ষকের সাথে সাথে অভিভাবকদেরকেও দায়ভার আছে। অভিভাবকরা টাকা পয়সা দিতে চায় না, বলে যে মাদ্রাসা পড়াবো, আবার বেতন 5,000 টাকা 7,000 টাকা। অথচ আপনি দেখেন একটা স্কুলের বেতন 70,000 টাকাও আছে, একটা স্কুলের বেতন 70,000 টাকাও আছে। আমরা দেখেন ইংরেজি প্রাইভেট যখন পড়াই তখন 10,000 টাকা দিয়ে শিক্ষক রাখি, আর আরবি যখন পড়াই 500 টাকা দিই, 500 টাকা দিই আমরা। তখন কেন? আপনি কোরআনকে অবমাননা করছেন, কোরআনকে আপনি মূল্য দিচ্ছেন না। এই কোরআনের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা, যে শিক্ষা আপনার সন্তান আপনাকে দেখভাল করবে, সে মাদ্রাসায় আমরা টাকা দিতে চাই না। মাদ্রাসায় এই জন্য, মাদ্রাসা যদি এই পরিবেশ তৈরি করতে হয় তাদের ফান্ডিং লাগবে, আর ফান্ডিংটা আপনাদের মাধ্যমে আসবে, আপনাদের মাধ্যমে আসবে। এই জন্য মাদ্রাসার বেতনও একটু বাড়বে, পরিবেশটাও তারা একটু ভালো করবে। আপনি তেল দিবেন কম, আবার ভাজা দেবেন মচমচা, তাহলে তো হবে না নাকি? হ্যাঁ, তেলও বাড়া দিতে হবে, তাহলে ভাজি হবে কি মচমচে হবে। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি, দুই পক্ষের উপর দায়ভার নিতে হবে। এই জন্য আপনারা এটা চেষ্টা করবেন। আর শিক্ষক মন্ডলী যারা আছেন, সন্তানদেরকে মেরে ভয় দেখিয়ে না, আনন্দ দিয়ে ভালোবাসা দিয়ে শিখাবেন। আর এখানে যারা অভিভাবকরা আছেন, আপনারা আপনাদের সন্তানকে একটু কষ্ট সহিষ্ণুতা শিখাবেন। আমরা যখন তাকে প্রতিষ্ঠানে নিয়ে আসেন, তার ব্যাগটা আপনি কাঁধে করে নিয়ে আসেন। কেন? আপনি যখন তাকে খাওয়াই দেন, আমি আজকে বলে রাখি আপনাদেরকে, কোনো সন্তানকে জোর করে খাওয়াবেন না। আমরা মা বাবারা জোর করে খাওয়াই, সন্তানের যতক্ষণ পর্যন্ত খিদা লাগবে না ততক্ষণ পর্যন্ত খাওয়া দিবেন না। আপনি যখন জোর করে খাওয়ান তখন এই খাওয়াটা পেটে যায়, কিন্তু তার ব্রেনে যায় না। কিন্তু সন্তানের যখন চাহিদা হয় যে আমি মা আমাকে খাওয়ার দাও, এইটা তার ব্রেন থেকে চায়, তখন আপনি যখন তাকে খাবার দিবেন তখন তো এই খাওয়াটা ব্রেনে যাবে। এই জন্য সন্তানকে জোর করে খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই, জোর করে খাওয়াবেন না। সন্তানের চাহিদা, আর সন্তানকে নিজে খাওয়াই দিবেন না, সন্তানকে বলো নিজ হাতে খাও। কারণ সে যখন হাত দিয়ে খাবে, হাত দিয়ে যখন খাবারটা নিবে, হাতের সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে, সে যখন খাবারটা হাত দিয়ে নিবে তখন তার হাতের থেকে সিগন্যাল যাবে মাথায়, এই তোমার খাবার আসতেছে। তখন তার ব্রেনের হরমোন আছে, ডোপামিন হরমোন, সে ছেড়ে দিবে। তখন সে যখন খাবে, খাবারটা ব্রেনে যাবে। এই জন্য সন্তানকে আমরা কি করি, মোবাইল দিয়ে রাখি, এরপরে খাওয়াই দিচ্ছি, খাচ্ছে, এই খাবার কোনো লাভ হবে না, এই খাবার পেটে যাবে কিন্তু মাথায় যাবে না। এই জন্য সন্তানকে যখন খাওয়াবেন, ওই সময় 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আনন্দ দিয়ে খাওয়াবেন, কোনো মোবাইল দিয়ে না। আল্লাহর রাস্তায় এটা করবেন না, অভিভাবকরা যারা আছেন এখানে। তারপরে সন্তানকে একটু কষ্ট শিখাবেন। দেখেন, আপনারা জিরাফ দেখেছেন কখন? জিরাফ বড় জিরাফ দেখেছেন? আমি কয়েকদিন আগে আফ্রিকা গিয়েছিলাম। আফ্রিকার পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে এই সাফারিটা। সেখানে জিরাফরা কিভাবে ন্যাচারালি থাকে, সেখানে দেখেছি একটা জিরাফ যখন সন্তান প্রসব করে, জিরাফের মা একটা লাথি মারে কাকে? বাচ্চাকে। আচ্ছা বলুন তো, কেন লাথি মারে? জিরাফের মা কি নিষ্ঠুর? কেন লাথি মারে? এই জন্য লাথি মারে, জিরাফের তো শিং নেই, বনে তো তাকে সার্ভাইভ করতে হবে। সে যখন মায়ের পিছনে থাকবে, তখন অন্য বন্য পানি এসে তাকে খেয়ে ফেলবে, সে দৌড়াইতে পারবে না। এই জন্য দৌড়ানো শেখার জন্য একটা লাথি মারতো। লাথি মারলে সে দূর গিয়ে পড়ে, আবার মা ওখানে যায়। জিরাফ কি করে? মায়ের কাছে দাঁড়াই থাকে, তখন মা আবার লাথি মারে। তখন মা যখন আবার যেতে চায়, তখন সে দে দৌড়, কারণ তাকে বাঁচতে হবে, নাহলে মা লাথি মারবে। মা তাকে ভালোবেসে লাথি মারে, কারণ তার শিং নেই, তাকে যে কোনো বড় বড় প্রাণী, হিংস্র প্রাণী খেয়ে ফেলবে। তাকে সার্ভাইভ করার জন্য তাকে কষ্ট শিখাইতে হবে। আপনি আপনার সন্তানকে কষ্ট শিখাবেন, ব্যাগটা তাকে বহন করতে বলেন, আপনি নিজে বহন করবেন না। আমরা ব্যাগ বহন করি, সবকিছু সন্তানকে, প্লেট পর্যন্ত ধুয়ে দিন না, সন্তানের হাতে প্লেট ধোয়াবেন। সন্তানকে কষ্ট শিখাবেন। যদি আপনার সন্তান কষ্ট শিখে, এই সন্তান যদি সন্তান এই কষ্ট দেখে দেখে বড় হবে, শিখে বড় হবে। এই জন্য কষ্ট সহিষ্ণুতা শিখাবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি আসলে বারবার কল দিচ্ছে আরেকটা প্রোগ্রাম থেকে, নাহলে আমার খুব ইচ্ছে ছিল, আপনাদেরকে পেয়েছি, অনেক কথা বলবো। আমাদের আঙ্কেল তো বলছে 1 ঘন্টা বলতে হবে, কিন্তু 12টা বেজে গেছে অলরেডি। ওনারা বারবার কল দিচ্ছে, ফ্রি ক্যাডেট স্কুলে আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে যেতে হবে। আমি আপনাদেরকে আমার জীবনে একটা শিক্ষা আমাকে সবচেয়ে বেশি দাগ কেটেছে, এটা না বলে বাবুরা একটু আমি সর্বশেষ কথা শেষ করছি। আমি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে একটি ঘটনা, আমি না বললে আমি পারি না। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমাদের সূর্য একটা নাইট গার্ড ছিলেন, উনি সারা দিন নাইট ডিউটি দিতেন। সকালে দেখতে হবে একদিন পিঠে বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা দিন নাইট ডিউটি দেন, ঘুমান না, সকালে পিঠে বিক্রি করবে, ঘুমানটা কখন? বলতে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় ছেলেরা আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো। এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলেরা যেন ঢাকা মেডিকেলে পড়ে, আমার খুব স্বপ্ন। তা আমি বললাম, মামা
ছেলেকে ধর্মকর্ম শিখান্ত, আসলে সে সময় পায় না, ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় নেই। আমার ছেলে অনেক ভালো ছেলে। আমি বললাম মামা তারপরে ছেলে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমরা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল দিয়ে আপনি ঘুমানটা কখন? বলতে মামা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা এই সিইতে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনা কোচিংয়ে, মেডিকেল কোচিংয়ে আমি তাকে ভর্তি, ছাড়ের ব্যবস্থা করে দিলাম, ভর্তির ব্যবস্থা করে দিলাম। 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, মানে এসে বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। মানে মা বাবার আনন্দে এত, সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। 6 মাস পর একদিন রাতে আমি হল থেকে বেরোচ্ছিলাম ব্যায়াম, আমরা রাতে 12টার পরে ব্যায়াম করতে বের হই, মল চত্বরে বেরোচ্ছিলাম, যাওয়ার সময় দেখি মামা কান্না করছে। মামা আপনি কান্না করছেন? যে মামা আমাকে ক্ষমা করবেন। যে মামা কি হয়েছে আপনি আমাকে বলেন। বলে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে, বাসায় এসেছে শোকেজের গ্লাস বেঞ্চ, আলিবিরার গ্লাস বেঞ্চে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমার ছেলে আমরা যখন অসুস্থ হবো আমার ছেলে আমাকে সুস্থ করবে। বিশ্বাস করেন মামা, আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালা, একসাথে এসে শোকেজের একসাথে এসে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। উই ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, উই ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল, ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা 40 বছর কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আর রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবে, রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। সুতরাং আপনি আপনার সন্তানকে যা পড়াবেন কোরআন হাদিসের নলেজটা আগে দিবেন, তাহলে এই সন্তান থেকে আপনি খারাপ কিছু পাবেন না, এই সন্তান থেকে আপনি খারাপ কিছু পাবেন না। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।